যারা 100 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? এসেছো ভাবে যেতে হবে, নাম কদম তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম কদম তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম কদম তারি হবে। নিতাই রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম জয় যাবি রাম। হরি নাম কৃষ্ণ নাম জয় যাবি রাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবতী গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় যাবি রাম। তোমরা নাম ভজ নামে জপ নামে পদশা, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় আপা। তোমরা নাম হরি ধরো, বল। নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম জয় যাবি রাম। হরি নাম কৃষ্ণ নাম জয় যাবি রাম। জয় যাবি রাম, জয় যাবি রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেখানে হরিনাময় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী। যেখানে আমার তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে রাধে নিয়ে রাধে হয়। মন্ত্র বলেন। আমি দুটো শিখিয়ে দিচ্ছি। বলুন। তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া, কেশবাত্তে চিনামি তং বরদা ভব শোভনে। 1 2 বৃন্দাওই তুলসীদেব বই প্রিয়াওই কেশবাস্য, বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নম। মনে থাকবে মা? হয়ে গেল। এত বড় বড় মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙুল দিয়ে তুলবেন মা? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নমো বৃন্দাওই। মনে থাকবে? আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তাল দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কি রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে, রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা চিক পানি লাগে। মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো নাচিক পানি লাগে। মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি গো পানি লাগে।
রাধা কি গরি গরি যমুনা। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি? নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না? আছে। কেন তুলে আছে? আত্মসমর্পণ। যে না হাত তুলে দেবে হরি বল, ঘরে গেলেই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে ছোট করে একটা কথা বলি, বিমলা কমলা দুজন, মায়েরা ভালো করে শোনেন, বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে, রং বেরঙের সুতো। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতো। আমার দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললি একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ? চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। হ্যাঁ না, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই। একবার চসই, একবার চ, একা একা ভালো লাগছে না, একবার চ। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল তোল তোল। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। আই দেখো, আই দেখো, আই দেখো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে কি হলো, পড়ে গেল সুতোর বান্ডিল পড়ে গেল। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছো। আমরা চুরি করে বসে আছি, পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে বলিয়ে সবাই মিলে দু বাহু তুলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে ধুমাচায় বর্ষণ কিশোরী। বৃন্দাবন সে ধুমাচায় বর্ষণ আর কি। মিঠি রস সে, মিঠি রস সে, মিঠি রস সে ভরণী রাধে 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 মন অমন অমন মারো মারো যমুনা দিগ পানি রাধে। মিঠি রস সে ভরণী রাধে রাধে লাগে, রাধে রাধে লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিগ পানি লাগে। রাধা রানী কি জয় হো। শ্যাম সুন্দর কি জয় হো। মদন মোহন কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি? ভালো ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আচ্ছা আমাদের কৃষ্ণের আবির্ভাব কখন মা? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি জানেন? আর কিছু জানি না, বাকি তত্ত্বগুলো শুনে নিন। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি সবাই তো জানে। বাকি তত্ত্বগুলো কি কি? রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির ভনায়, বুধের দে কন্যে, শুক্রের নবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। মনে থাকবে না? নবদ্বীপ যারা দর্শন করেছে, 9টা দ্বীপের কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রবদ্বীপ, মাদ্রবদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। 9টা দ্বীপ। আজকে নিতাই চাঁদ গৌর চাঁদ কি করলেন? নিতাই চাঁদ গৌর চাঁদ, 2 চাঁদ এসে, এসো দুটি গৌর নিতাই এসো দুটি ভাই গৌর নিতাই। দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজমণি দ্বিজরাজে সঙ্গীগণ সঙ্গে। দ্বিজমণি দ্বিজরাজে সঙ্গীগণ সঙ্গে। দ্বিজমণি দ্বিজমণি। দ্বিজমণি দ্বিজমণি। আস্তে। আচ্ছা দ্বিজ মানে কি মা?
দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। দ্বিজ মানে দুবার জন্ম। ব্রাহ্মণদের দুবার জন্ম, একবার মাতৃ গর্ভ থেকে জন্ম, আবার গলায় যখন পৈতি দিয়ে দেয় তখন আবার জন্ম। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে কটা সুতো দিয়ে পৈতে? 9টা সুতোর কি কি নাম? হয়ে যায় পৈতে পরে তাকে 9টা সুতোর নাম জানে না। না 9টা সুতোর কি কি নাম শুনিনি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। মায়ের এবার ভাবুন, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? 18 কিলো সেদ্ধ চাল, হ্যাঁ সরলতা ভাব 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে, কাঁসারের থালাবাটি গ্লাস, 2 সেট। তাই আবার বলছে 11খানা তাঁতের শাড়ি, 9খানা গামছা। সুতি। সরলতা ভাব, শিশুর মতো মন। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম। আস্তিক আর নাস্তিক দুটো কথা আছে। নাস্তিক কাদিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, তাদিদিকে বলে নাস্তিক। আস্তিক হচ্ছে এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু কি করলো দেখুন। মহাপ্রভু কৃষ্ণ নাম সবার কানে পৌঁছে দিলেন। হেলায় নিতে পারো, অবহেলায় নিতে পারো, একবারও যদি দুবাহু তুলে হরিনাম করতে পারো তোমাদের সমস্ত পাপ ধরীভূত হয়ে যাবে। নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। আচ্ছা বলুন মা, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, হ্যাঁ কি না? সপ্তম গর্ভে কে? সপ্তম গর্ভে হলো দাদা বলরাম। তার আগে 6টা ছেলে যে কারাগারে এসেছিল তাদের নাম কি আমরা জানি না। এ তত্ত্ব আমরা আস্বাদন করব। আরও তত্ত্ব আছে। গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেল, একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশল্যকরণী। একটা ঔষধ নয়, 4টে ঔষধ এনেছিল। 4টে ঔষধের কি কি নাম এ তত্ত্ব আস্বাদন করব। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? বাবা তত্ত্ব বলতে গেলে সময় লাগবে। গতকালকে যদি 68 পেতাম আপনাদের অনেক কিছু দিয়ে যেতে পারতাম। কারণ এরপর আমাকে যেতে হবে, কাকদ্বীপ। মানে সেখানে আমার কীর্তন আছে বৈকাল 5টা থেকে। এবার ধরুন বৈকাল 5টা থেকে কীর্তন হলে আমাকে সেখানে 4টে থেকে 4:30 পৌঁছাতে হবে। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোতে হবে। সময় বেশি দিতে পারবো না, তবে বেশি তত্ত্ব বলার হয়তো সময় থাকবে না। যদি কোনোদিন মহাপ্রভু সুযোগ দেয় বাকি তত্ত্ব আপনাদের আস্বাদন করাবো। আসুন লীলার ভেতরে প্রবেশ করি। রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই লীলার ভেতরে প্রথমেই তত্ত্বকথা হচ্ছে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন কংসের কারাগারে, এত জায়গা থাকতে কারাগারে কেন তিনি আবির্ভূত হলেন? আজকে মহারাজ কংস অনাচারী অত্যাচারী ব্যবিরাজী। মহারাজ কংস অমরত্ব লাভেরই জন্য
গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপদে হেদমুন্ডে তপস্যা করছে। কোথায়? গোদাবরী নদীর তীরে। মাথাটা নিচু দিকে, পাগুলো উপর দিকে করে তপস্যা করছে। কার তপস্যা করছে? দেবাদিদেব মহাদেবে। কেমন করে তপস্যা করছে দেখুন। ওম ধৈ নিত্যগম ঘি সাগরত দিগদিনে ধিয়ম চার চণ্ডবদং সদনা কলব জলঙ্ঘা পরোসমি গবর ভীতি হস্তক বস্যান্যাং পদ্যাসিনা সমস্ত সৌতম মনে গগনে ব্যগ্রো নিবাসানং বিস্যাদং বিশ্বভীয়ং নিখিলময়হরং পঞ্চো ভক্তং ত্রিনেত্যাং ওম নমঃ শিবায় শঙ্করায় কালায় তয় হেতবে নিবেদয়ামি তৎমানং अंगति परमेश्वर महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरं देव मगनाय नमो नमः ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् पूर्वार्पवन्दनात् मृत्युर्मृषममृतात् ओम सर्वमंगलमंगले शिवे सर्वतस्वाधिके सदेवतमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुरुमय देवी नारायणी नमोस्तुते शरणागत धीनात्य परित्राण परायणे सर्वशास्त्र देवी नारायणी नमोस्तुते गच्छाति गच्छगत्तित्तं काम्यहानस्मत्कृतके जगं सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम प्रियतां गुणनिकाक्षां सर्वजग्गे सरहरि तस्मिन् तुष्ट जगत्तुष्टां प्रमिते प्रमितां जगत् या संगं कीलं कर्म यानतव प्रियानता संगं भवतु तस्यार्वं हरिर्नामान कीर्तनात् गुच्छाति गुच्छगत्तित्तं काम्यहानस्मत्कृतं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम नमः शिवाय नमो नमो प्रभु में समनि समशेष गुण गुणहीन मनीष गणा भगन कलनीर जय दुर्जय दुई कपुरम प्रणमामि शिवम शिव कल्पतरु ओम शिवाय ओम नमो शिवाय ओम नमः शिवाय ओम नमो शिवाय ओम नमः शिवाय ओम नमो शिवाय महाराज कंस যখনই ভোলানাথে তপস্যা করেছে, এই কি বর চাস? বলে প্রভু তুমি আমাকে এই বর দাও যেন আমি অমরত্ব লাভ করতে পারি। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর তোকে দিতে পারবো না। তবে সুন্দর যখন তপস্যা করছি প্রকারান্তে একটি বর দিচ্ছি। দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে তোর মৃত্যু হবে না। তুই যাকে ভালোবাসিস প্রাণাধিক তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর উপর অত্যাচার। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল। এদিকে দেবরাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। ধনী নয় ধনী
মায়েরা, মায়েরা যে মুখে শব্দ করছেন এটাকে কি বলে? উলু বলে না, সবাই বলে, সব কীর্তনিয়া বলে উলু দাও উলু দাও উলু দাও, কিন্তু বইয়েতে লেখা আছে হুলু। হুলু, উলু নয়, হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না। বাবারা কি করবে? তবে বাবারা যেন হুলুর ধ্বনি দিতে যাবে না, তাহলে লজ্জায় পড়ে যাবে। বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, উলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে যায় কারো তালি, আরে কেহ কেহ আনন্দেতে যায় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, মা বাবা, দেবকী বসুদের বিবাহ দিয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তায় কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে তোমার মৃত্যু হবে? যখনই শুনতে পেয়েছে কথাটা, নিয়তির কাছ থেকে নিজের তরবারিটাকে বার করে দেবকীকে যখন মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহাবীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে দমন করেছেন, অপরাধী দেবকী নয়, অপরাধী হচ্ছে অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব, তবু দেবকীকে এইভাবে আপনি প্রাণে মেরে দেবেন না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। আর দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও ঠাকুর। মায়েরা, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও ভগবানকে বাঁধা যায় না। দেবকী কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, কোথায় স্বামী স্ত্রী ফুলসজ্জার ঘর প্রবেশ করব? তারই পরিবর্তে এলাম অন্ধ কারাগার, তারই পরিবর্তে এলাম দুর্গন্ধময় কারাগার। উত্তর দাও ঠাকুর। যার লাগিত কাঁদে সেই তো ভগবান। তোর ঝড় লাগিত কাঁদে সেই তো ভগবান। যার লাগিত কাঁদে সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস যে, তীর্থে তীর্থে ও তুই খুঁজিস নিজে, তীর্থে তীর্থে ও তুই খুঁজিস নিজে, দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে সেই তো ভগবান। যার লাগিত কাঁদে সেই তো ভগবান। মাটির ঘরে বসত করে ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির যাসনে তারে ভুলি, ওরে যাসনে তারে ভুলি।
তোর দেবতা তোরি মাঝে তোকে খুঁজে সকাল সাঁঝে তোর দেবতা তোর দেবতা তোর দেবতা তোরে মাঝে তোরি মাঝে তোকে খুঁজে সকাল সাঁঝে অহংকারে চিনলি না তুই অহংকারে ও তুই চিনলি না রে অহংকারে চিনলি না তুই করলি অপমান সেই তো ভগবান ও তুই গায় গৌর ধরব সেই তো ভগবান ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেখুন দেবকী বসুদেব কাঁদছে আর নারায়ণ লক্ষ্মীকে বলছে ও লক্ষ্মী আচ্ছা বলুন তো মা ভগবানের বিচার আছে না নেই জোরে বলুন ভগবানের বিচার আছে না নেই আমি যদি বলি নেই প্রমাণ দিয়ে দেবো প্রমাণ দিয়ে দিই আমাকে এক জায়গায় আশ্রয় দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত ভালো করে শোনো 12টাতে 3টে পর্যন্ত কীর্তন করেছি মা 3টে পর্যন্ত কীর্তন করে রাত 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি আর আপনাদের থেকে একটা বড় ভক্ত আপনাদের থেকে বড় ভক্ত ভোর 4টের সময় এসেছে কত বড় গো ভগবানের বীজা আছে কে রে ভগবান হ্যাঁ বলুন ভগবান বীজা আছে হ্যাঁ আছে নেই ভগবানের বিচার নেই কেন বললেন আম গাছ দেখেছো হ্যাঁ আম গাছ দেখেছি কত বড় হয় আচ্ছা অনেক বড় ফলটা কত বড় আচ্ছা ছোটো ছোটো আম গাছ বড় ফল ছোটো ছোটো আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায় কত বড় ফলটা কত বড় মাতাল হলে কি হবে তাহলে তো ঠিক বলছে আম গাছ বড় ফল ছোটো ছোটো কুমড়ো গাছ লতি লতি যায় তার ফলটা কেন বড় আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে চলে গেল মা সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে কি করে বলছে একটু খেয়েছিলাম তো ঘরে গেলে কেউ যদি বকাবকি করে রাস্তার ধারে একটা আম গাছ পড়ে ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের ওপর এসে পড়লো আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে কি করে ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত নাকে পড়লে আর বাঁচতাম হরিবোল হয়ে যেতাম রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে রাধে হরি 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 বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 তেরি রাধে রাধে বল
রাধা রানী কি, জয়। মদন মোহনী কি, জয়। গিরিধারী লাল কি, জয়। খিদে পেয়েছে কি, জয় খিদে পেয়েছে কি, জয়। সব জয় রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেবকী বসুদেব কাঁদছে, আর নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব, আমার বাবা মাকে কারাগারে রেখেছে, আমি কংসকে নিধন করতে যাব। এই কথাটা কে বললো মা? নারায়ণ। কাকে বললো? লক্ষ্মীকে। আপনারা জানেন, ভালো করে মন দিয়ে শুনেন, আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বাহ, ভালো উত্তর। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? ও মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? আমি আগেই বলেছি, প্রতিটা কথায় তত্ত্ব বলে যাব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। মনে থাকবে। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। সেটা কি? নারদ। নারদ কথার অর্থ কি? কেউ বলবে না। না যুক্ত রদ, না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। কথাগুলো জেনে নাও। না মানে দান, রদ মানে ভগবত প্রেম। তার মানে নারদ মানে দাঁড়ালো যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। হ্যাঁ, আচ্ছা, নারদের বাবার নাম কি? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? এই তো বলে দিলাম, অলোক নিরঞ্জন। বেশ। কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একা একে বলে দিচ্ছি, শুনে নিন, আমি জিজ্ঞাসা করব, ভালো করে মন দিয়ে শোনো। গভীর তত্ত্ব। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। এত আবার মনে থাকে গা। নারদ আসছে, নারদ আসছে কেমন করে? রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, রাধে 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 বরসানি वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसानी वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम आवाज बोलो राधे राधे, राधे 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 जय जय राधे। বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন না মা, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে।
যদি না করেন আজ থেকেই শুরু করে দেবেন। হ্যাঁ, স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে হবে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? ভালো করে জোরে বলুন। লক্ষ্মী চরণ তলে বসে কি করছে? চরণ চরণ সেবা করছে। তার মানে আমাদের নারী জাতিকে কি বোঝালো? তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? ভালো করে মন দিয়ে শোনেন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। ওই জন্য প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন। হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ। রাধে রাধে। সবাই মিলে পাপগুলো দূরীভূত করতে গেলে সবাই মিলে বলতে হবে রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকুন্ডা সে। এটা কেমন হচ্ছে দেয়া? মিয়ে গেছে। সাথে পাচ্ছে মিলি কাজ নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করতালি দিয়া। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তাহলে একাকী হরিনাম করতে হবে। জোরে জোরে বলুন। স্বামীদের সঙ্গে ঝগড়া করার সময় গলাটা বেরোবে, আর এখানে গলাটা বেরোবে না। রাধে রাধে সবাই মিলে রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকুন্ডা সে राधा कुंडा से माँ के बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 बरसाने वाली 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 राधे। राधा के नाम आज बोलो राधे राधे। हरे हरे आज बोलो राधे 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 राधे। এই একটু আগে আপনি মাকে জানো কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি, বলুন কি বলছিলেন? আপনি মাকে একটু আগে কি বলছিলেন না? আমি ঠিক দেখেছি, শুনতে পেয়েছি। বলো কি বলছিলেন? ওমা আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? যে আমি কংসকে নিধন করতে যাব। বলছিল না? বলছিল না? বলছিল তো। সেটা তো নারদ শুনেছে। বলছে আপনি মাকে কি যেন বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে 6টা ছেলে যারা যাবে কারাগারে, তারা ডুবছে আর উঠছে, আগে তাদের উদ্ধার করে দিই। মায়েরা তত্ত্বটা ধান দেবেন। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো। কেন মারলো? তাদের নাম কি? ভালো করে তত্ত্বটা ধান দাও। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কাল্লিনী। কি বললাম? হিরণ্যকশিপুরের ভ্রাতা। কীর্তনটা আমার যে সে জিনিস নয়, কীর্তনটা হচ্ছে ভাবেরই জিনিস, এই তত্ত্বেরই জিনিস। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কাল্লিনী। কাল্লিনী 6টা সন্তান। কি কি নাম তাদের? জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে মা 6টা ছেলের নাম? আবার বলছি, জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে ডুব। আরো 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হবো কবে? বলে শোন, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। এরা কার সন্তান ছিল? কাল্লিনী। বলল কি? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কাল্লিনী যখন কংস হয়ে অবতীর্ণ হলো, ভগবান এক এক করে 6টা ছেলেকে পাঠালো, আর ওদেরই পিতা কাল্লিনী কংস হলো, আর ওদের পিতা ওদিদিকে 6টা ছেলেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া। সত্যকারে সন্তান হরণ করিয়া।
করিয়া রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পেল না রে, 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 শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, মুখে পাশান দিল সপ্তম গর্ভ পেল না রে, মুখে পাশান দিল সপ্তম গর্ভ পেল না রে। সপ্তম গর্ভের সন্তান কংস যখন পেল না, দেবকী বসুদেবের হাতে শৃঙ্খল, পায়ে শৃঙ্খল, বক্ষে পাশান। একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি মা। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন, এই তত্ত্বটা খুলে বলছি, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। লক্ষ্মণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষ্মণ মারা যাবে। রামচন্দ্র লক্ষ্মণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই একবার দাদা বলে ডাক, একবার কথা বল এ ভাই। পাশে আছে সুসেন বৈদ্য, বৈদ্যকে বলছে, বৈদ্যমশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? ওঠো রে লক্ষ্মণ, পরে বস, তোর সোনার অঙ্গ কেন ধুলাতে ওঠো রে লক্ষ্মণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে ছায়। ওঠো রে লক্ষ্মণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে ছায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষ্মণ গেল কোথা? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষ্মণ গেল কোথায়? কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। আমি কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দেব, শুনে মহল আমার জুড়াবে জীবন। ওঠো রে লক্ষ্মণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে ছায়। ওঠো রে লক্ষ্মণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে ছায়। গন্ধমাদন পর্বতে যেতে হবে, 4টে ঔষধ আনতে হবে, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আমি জিজ্ঞেস করবো মা, আবার বলছি, বিশল্যকরণী 4টে ঔষধের নাম, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র হনুমান বলে, প্রভু ওই 18 বৎসর পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে হনুমান, তুমি চিনিতে কি পারবে,
18 বৎসরের পথ আমি দুদণ্ডে এনে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাঁধা দেওয়া যায় কীভাবে। সীতার বাবার নাম কি? বলতে পারলে নগদ 5000 টাকা পুরস্কার। আমি বলে দিই, পারবেন না তো? তবে বলি, আমার নাম হলো পবিত্র মুখার্জি। মুখার্জিটা হলো আমার পদবী, নামটা হলো পবিত্র। জনকটা হলো পদবী, নামটা কি? জনক রাজা বললে হবে না, পদবীর নাম ধরে ধরলে হবে। নামটা হলো শিরধ্বজ জনক। মনে থাকবে মা? শিরধ্বজ জনক। দেখুন এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাঁধা দেওয়া যায় কিভাবে। মামাকে ডাকছে মামা। রাবণের মামাকে কাল্লিমি, যে তারপরে কংস হয়েছে। তত্ত্বগুলো বুঝে নাও। যে তারপরে কংস, ত্রেতা যুগে কে ছিল? মামা এদিকে শোনো, বল রাবণ, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 নাম জপ করবে। আর হনুমান ঔষধ আনতে গেছে লক্ষ্মণকে বাঁচাবার জন্য। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসছিস? হনুমান বলবে লক্ষ্মণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। মামা তোমার কাজ হলো, হনুমানকে বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র করতে গেলে ওই গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমির নিয়ে থাকে, তুমি ওই হ্রদে স্নান করতে পাঠাবে। আর হনুমান যেই হ্রদে স্নান করতে যাবে, কুমিরিনীর পেটে চলে যাবে। লক্ষ্মণও মরবে, আর ঔষধ না পেয়ে লক্ষ্মণও মরে যাবে, হনুমানও মরবে। রাবণের মামা কাল্লিনী সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে। আর হনুমান গিয়ে বলছে, এ কি গো, যে রাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত, এসেছি যখন একবার ভক্তকে দর্শন করব না। হনুমান তো জানে না যে রাবণের মামা কাল্লিনী। কাছে গিয়ে আর হনুমানকে আসতে থেকে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। तब जलाय उद्धारिबे এই রাম নামে, এই রাম নামে। প্রেম से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, राम राम बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम।